মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। বাম কংগ্রেস কার্যত ভেন্টিলেশনের সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ বাম কংগ্রেসের, প্রতিক্রিয়া বিজেপির। বাংলায় ফের সরকার করবে তৃণমূল, প্রতিক্রিয়া তৃণমূলের। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। এই বাংলায় হচ্ছেটা কি? বাম কংগ্রেস আইএসএফ একই মঞ্চে, ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করছে। কিন্তু এখানেই প্রশ্ন, বাম কংগ্রেস আইএসএফ কি বিজেপি এবং তৃণমূলকে আটকাতে পারবে? এবং আইএসএফ এর মতো দলকে বাম কংগ্রেস যখন সাম্প্রদায়িকতার কথা বলে, আইএসএফ কে যখন বিজেপিকে আটকাতে কি এই বাম কংগ্রেস আইএসএফ এর জোট তৃণমূলকেও ভর করবে, তৃণমূলকেও নিয়ে আসতে তাই আমি সন্তু রয়েছি বিকেল 5টায় হচ্ছেটাকে নিয়ে। এবং আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু বিজেপি থেকে আজকে বাম কংগ্রেস এবং আইএসএফ নেতারা কি বললেন শুনে নেব। অডিও ফ্রিকোয়েন্সি মিলছে না। দুটো চ্যানেল অডিও গেছে। ফ্রিকোয়েন্সি মিসম্যাচ করে হ্যালো, তুই ওইটা আমার লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইনি আমার গেস্ট, আমার ক্যামেরা এইটা এই যে পাশে। তুই অতটা কাছাকাছি গেলে তোর ক্যামেরাটা অন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হ্যালো হ্যালো हमारे कॉर्डलेस कोथा ऑडियो अच्छा नहीं है, फ्रीक्वेंसी ठीक करो। তোর কর্ডলেসটা অফ করা। হ্যাঁ বল। ফ্রিকোয়েন্সি তো কিন্তু ফ্রিকোয়েন্সি অন থেকে সংযুক্ত মোর্চা কি বিকল্প? পশ্চিমবঙ্গের মানুষের কাছে সংযুক্ত মোর্চা কি বিকল্প শক্তি হয়ে দাঁড়াবে? সেটা এখন লাখ টাকার প্রশ্ন। এবং বিকেল 5টা বাজছে, আমি সন্তু রয়েছি হচ্ছেটাকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। এবং হাড্ডাহাড্ডি লড়াই কে রয়েছে পরিচয় করে দিই। স্বপন পাল বিজেপি থেকে, সৌভিক টিএমসি থেকে, হান্নান আলী চৌধুরী সিপিআই থেকে। চলুন হাড্ডাহাড্ডি লড়াই আমরা থাকবো। এবং একদম প্রথম আসবো সিপিএম এর হান্নান আলী চৌধুরীর কাছে। আপনারা কি সংযুক্ত মোর্চা বিকল্প শক্তি হয়ে উঠতে পারবে? কি মনে হচ্ছে? 100% আমরা বিকল্প হয়ে উঠবো। না না কাউ কর্ডলেস 100% বিকল্প হয়ে উঠবো। এবং ওই শক্তি আমাদের রয়েছে যে হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করবে। আপনারা বলতেন সাম্প্রদায়িকতা কোনো শক্তিকে উস্কানি উঠতে দেবো না, এই করবো না, সেই করবো না। আইএসএফ আপনাদের সঙ্গে জোট করেছে। আইএসএফ তো সাম্প্রদায়িক শক্তি নয়। আইএসএফ নিজের হচ্ছে যে দলটা গঠন করেছে তার নাম দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেইখানটায় আইএসএফকে সাম্প্রদায়িক শক্তি বলবার কোনো প্রশ্ন নেই। তাহলে আইএসএফ চাইছে দেশের মধ্যে বেকার যুবক, কৃষক, শ্রমিক, দলিত। ব্রিগেডের এত ভিড় ভোট বাক্সে প্রতিফলিত হবে। 100% প্রতিফলিত বলছে। বাংলার মানুষ সবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের 10 বছরের রাজত্ব দেখেছে, বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে। সমস্ত কিছুতে কাটমানি, আমফান থেকে শুরু করে চোর, সমস্ত কিছু সব চুরি করে সুরে শেষ করে দিয়েছে। তাই বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে 200+ সিট নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবে এবং বিজেপি সকলে মিলে সোনার বাংলা করব এবং সকলের উন্নয়ন করব এবং রাষ্ট্র নির্মাণকল্পে প্রত্যেক বিজেপি কর্মী কার্যকর্তা সকলকে সাথ সবকা বিকাশ আমরা একদম। স্বপনদা ডিরেক্ট হিট হচ্ছে শাসক দলকে। কি বলবে সবিক? উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন আর ভাবছেন যে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে 200 সিটে ক্ষমতায় আসবে। ওনার বুথ সংখ্যা কত বলতে পারবেন না। এখন পশ্চিমবঙ্গে বুথ সংখ্যা আছে 1,01,916। পশ্চিমবঙ্গে ওনারা বলতে পারবেন প্রত্যেক বুথে 5 জন করে কর্মী ওনারা বুথ কর্মী তৈরি করতে পেরেছে। সাংগঠনিক দক্ষতার বড় বড় মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য কে রাখা। পারবে বাংলা শক্তি দখল করতে? কি বাম কংগ্রেস আইএসএফ পারবে? বাংলা নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই বাংলার বুকে বুকে দাঁড়িয়ে সব জায়গায় দেখতে পারবেন বাংলা নিজের মেয়েকে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাংলার মানুষ স্বপ্ন নিয়ে নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ম্যান্ডেট ছিল তার ম্যাসিভ ম্যান্ডেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় সরকারে আনবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে বাংলার নিয়েছে। কোনো বাংলার মেয়ে এই মাফিয়া, কয়লা চোর, আলু চোর, গম চোর, চাল চোর এই চোরকে চায় না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আসবে। আর তৃণমূল কংগ্রেসের যে বললেন যে 5 জন নয়, এখন 500 জন একটা কর্মীতে বিজেপি এসছে। আমরা আগে এক সময় বলতাম 10 বছর আগে ওয়ান বুথ কেনুন, এখন এক একটা বুথে আমাদের 100 লোক আছে। কয়লা চোর, চাল চোর, ডিরেক্ট। গুজরাট কর্পোরেশনে 20,000 কোটি টাকার যে নরেন্দ্র মোদী সরকারের চুরি সেটাও উনি ভুলে গিয়েছে। একের পর এক কেলেঙ্কারি উনি ভুলে গিয়েছেন। উনি ভুলে যেতে পারেন, কিন্তু বাংলার মানুষ ডেভেলপমেন্টের নিরীক্ষণে ভোট হবে। মানুষ কি পেয়েছে না পেয়েছে, প্রত্যেকটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প সরাসরি তার ঘরে পেয়েছে। আজকে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা যে উনি বলছেন, আমার মনে হয় উনি দাঁড়িয়ে দিবা স্বপ্ন দেখছেন। হয়তো ওনার চোখের ক্ষেত্রে ছানি পড়েছে। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সরকার আইএসএফ বলছে আপনাদের হতিয়ে ওনারা সরকার গঠন করবে সংযুক্ত মোর্চা। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ বাম কংগ্রেস কোনোভাবে সম্ভব নাই বলছে। 100% সম্ভব। কারণটা হচ্ছে তৃণমূল চাল চুরির সঙ্গে যুক্ত, কয়লা চুরির সঙ্গে যুক্ত, গরু পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল, সঙ্গে কোকেন পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি। আমরা এই দুই শক্তিকে 100% পরাস্ত করবো, আর পরাস্ত করেই আগামী দিনে রাইটার্স বিল্ডিংয়ে আমরা নতুন করে আমাদের মহাগঠবন্ধনের হচ্ছে সরকার গঠন হচ্ছে না একদম ডিরেক্ট। নিজের জলাঞ্জলি বিসর্জন আগেই দিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে। 36-37% ভোটকে 7%-এ নিয়ে চলে এসেছে। যেই মানুষগুলোকে পাঠিয়ে দিয়েছেন সেই মানুষগুলোকে আনবে কি করে? যেখানে দাঁড়িয়ে বলেছেন যে নিজের ভোটটা সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে দেওয়ার জন্য যেই কমরেডরা, সেই কমরেডরা যদি মানুষের কাছে গিয়ে এখন বলেন যে আবার আমাদের ভোটটা বামফ্রন্টকে দিচ্ছে, দ্বিচারিতার যে মনোভাব, সেই মনোভাবে বামফ্রন্টকে মানুষ সরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। দ্বিচারিতা না, যারা আজকে আমাদেরকে এই 7% বলবার চেষ্টা করছে তাদের আগে জানা উচিত যে গোটা পশ্চিমবাংলায় 7টার মধ্যে ভোট লুট করা হয়েছে। আর সাধারণ মানুষের ভোট লুট করে হচ্ছে, এরা বলতে চাইছে যে বামপন্থীরা 7%। আসলে বামপন্থীরা 7% না, সাধারণ মানুষ যেদিন ভোট দেবে বামপন্থীরা সেদিন 57% ধরা। 57% ওপেন চ্যালেঞ্জ। আমি একটা কথা বলি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, 7 দফায় নির্বাচন করেছে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন। তার পরবর্তী প্রত্যেকটা নির্বাচন বাম কংগ্রেস জোট করেছিলেন, নিজেরা নিজেদের জলাঞ্জলি বিসর্জন দিয়ে দিয়েছিলেন। সেদিন দাঁড়িয়েও 7 দফায় নির্বাচন হয়েছিল। বাংলার মানুষ 200-র উপরে সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত সমাজটা কি মনে করেছে। হচ্ছে ফাইটটা কাদের মধ্যে? বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এবার বিজেপিকে ক্ষমতা আনবে। আমরা পঞ্চায়েতের সময় দেখলে তৃণমূল কংগ্রেস কিভাবে গণতন্ত্র কন্ট্রোল করেছে। 40%-এর উপরে মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দেয়নি। এখানে নমিনেশন করতে দেয়নি, পঞ্চায়েতে দেয়নি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে দেয়নি। যেভাবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কন্ট্রোল করে দিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু আজকে এই চাল চোর, গম চোর, চিঠি চোর, এমনকি কাটমানি যেভাবে কমিশন খেয়ে খেয়ে বাংলাটাকে রসাতলে পাঠিয়েছে, যে পশ্চিমবঙ্গকে একটা অন্য রকমের শক্তি সৃষ্টি করে ফেলছে, যার জন্য আজকে কিন্তু বাংলার মানুষ টোটাল আজকে তৃণমূল কংগ্রেসকে রাস্তা ছুড়ে ফেলে দিয়েছে। একদমই আমি বিতর্কে থাকবো, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, সবাই বলছে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাংলার মানুষ কি সিদ্ধান্ত নিয়েছে একটু বাংলার সাধারণ মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করবো। দাদা, হচ্ছেটা কি? সেটা এটাই যে ফুল বোতলে লাভটি মানুষগুলোর মুখগুলোতেই আছে। সুতরাং বাংলার মানুষ এতদিন যাদের রাজত্ব দেখেছে বিগত 10 বছর থেকে, সেই কয়লা চোর থেকে আরম্ভ করে, কোকেন চোর থেকে আরম্ভ করে, সেই লোকগুলো বিজেপিতে যাচ্ছে। তারাই নতুন গেরুয়া বসন করে নিজেদেরকে সাধু সন্ন্যাসী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। বাংলার মানুষ বুঝে গেছে বিকল্প একটাই, এবং বামপন্থী দলসমূহের সাথে ধর্মনিরপেক্ষ যে দলগুলো একজোট হয়েছে, তারাই আগামী দিনে 2021 সালে পরিবর্তন চাই। শেষ 16,000 পেটের তো ভেট নিয়েছে, সেটা বলেন তো। প্রচুর মানুষ, এই হচ্ছেটা কি এটা জানতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। হচ্ছেটা কি বাংলায়, হচ্ছেটা কি? কারণ সংযুক্ত মোর্চা বলছে তারা ক্ষমতায় আসবে, বিজেপি বলছে মানুষ মন ঠিক করে নিয়েছে বাংলায় বিজেপি আসছে, তৃণমূল বলছে তারা বাংলার মেয়ে কি চায়, বাংলার মানুষ বাংলার মেয়ে কি চায়। কতটা প্রাসঙ্গিক হচ্ছে তিনটে বক্তব্য। আমি আবারও যাবো বিতর্কে, কিন্তু তার আগে আমি একটু গান শুনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছে, এটা গান হবে নাকি? আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে
ভাই কতই রঙ দেখি আমরা যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই আমরা যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই আমরা অর্থ কোথাও খুঁজে নাই পাই রে ও আমরা অর্থ কোথাও খুঁজে নাই পাই রে ভাই রে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ যে সে সিংহাসনে চড়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ যে সে সিংহাসনে চড়ে ও ভাইয়া সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই হীরার খনির মজুর কাছে কানা করি নাই ও নাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া একদমই তাই, কত রঙ্গ দেখি দুনিয়ায়। এবং এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবে, প্রচুর মানুষ তাদের সেল ফোনে বন্দি করছে, মুঠো ফোনে কিন্তু ফ্রেম বন্দি করছে। একটু জানার চেষ্টা করবো। দাদা এদিকে ভাই এদিকে ভাই, বাংলায় হচ্ছেটা কি?